আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোরআন নাজিল করছি, 6666টি আয়াত আছে, অলরেডি কিছু আয়াত নাজিল হয়ে গেছে, ধারাবাহিকভাবে এই আয়াতগুলা নাজিল হতেই থাকবে। আল্লাহ নবী তখন জিজ্ঞেস করলেন যে আল্লাহ, এই 6666টি আয়াতে আপনি কি জন্য ভাগ করছেন? পড়ার সুবিধার জন্য। আর যারা এই আয়াতকে মুখস্থ করবে তাদের জন্য আমি জান্নাতের মধ্যে একটা রুমের জন্য, একটা বিল্ডিং এর জন্য কত কামনা করি। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে বললেন 6666টি কামরা বিশিষ্ট একটা বিল্ডিং বানাবো আমি হাফেজে কোরআনদের জন্য। একজন হাফেজে কোরআনের জন্য একটা যে বিল্ডিং হবে তার মধ্যে কামরা হবে 6666। প্রত্যেকটা কামরা তালা দেওয়া থাকবে, এই তালার চাবিগুলো এক বোঝা হবে না, এই জন্য বোঝা টোজা নাই। আমি একটা করে আয়াত তেলাওয়াত করব, যখন হাফেজরা দরজা খুলে দেবো গা তখন যা ইচ্ছা মনে চায় করবে। এইভাবে 6666টির কামরার সে মালিক থাকবে। চাবির সমস্যা নাই। সুসংবাদ না? কি কন, এটা সুসংবাদ নাকি? সুসংবাদ। নবীজি কাঁদতাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় সুসংবাদ কোন নবী রাসূলকে আমি দেই নাই, আপনাকে দিলাম। কাঁদতেছেন কারণ কি? আমার নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মতি তো হাফেজে কোরআন হওয়ার মতো ক্ষমতা রাখে না। প্রত্যেকটা উম্মত তো ক্ষমতা রাখে না, তাদের জন্য কি হবে? এই জন্য আমি কাঁদতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করে দিলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি 7 আয়াত বিশিষ্ট একটি কোরআন দিলাম। যারা আপনার উম্মতের মধ্যে কোরআনকে মুখস্থ করতে পারবে না তাদেরকে দিলাম 7 আয়াত বিশিষ্ট একটি কোরআন, সেটাই হচ্ছে সূরা ফাতিহা। এই জন্য যেরকম কঠিন আবার সহজও আছে, সূরা ফাতিহাটাকে আমরা যদি সহজভাবে আমল করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা আমাদের নাজাতের ব্যবস্থা হতে পারে। এই জন্য 7টা আয়াত আছে। আল্লাহ প্রত্যেকটা নামাজের মধ্যে যখন বান্দা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ বান্দার সাথে কথাবার্তা কয়। আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি না? আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কয়, হামাদানি আব্দি, দেখো আমার বান্দারা আমার কি সুন্দরভাবে প্রশংসা করতেছে। 7টা আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহ তার জবাব দেবে।